এটাই মেগাস্টারের ক্রেজ, এটাই মেগাস্টারের পাওয়ার, এটাই মেগাস্টারের মেগা স্টারডম। বন্ধুরা, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সের পর এবার টেকের হাট সোনালী সিনেমা। রাহুল ভাইয়ের সঙ্গে আমাদের প্রচণ্ড ভালো রিলেশন, এবং যা ট্রেন্ড দেখতে পাচ্ছি বন্ধুরা, ঈদে তো আমার মনে হয় যত কটা সিনেমা, প্রিন্স বাদ দিয়ে যত কটা সিনেমা আসছে, আমার তো মনে হয় হল পাবে কিনা সন্দেহ আছে। সবই মাল্টিপ্লেক্স যদি হয়ে যায়, তাহলে মাল্টিপ্লেক্সের কি অবস্থা হবে শুধু এটা ভাবছি। মানে মাল্টিপ্লেক্স তো মাথায় নিয়ে বসে থাকবে যে বস কখন কাকে কোনটা দেবো, তার মধ্যে আবার প্রিন্সও আছে। আমি জানি না কি হতে চলেছে, একটা বীভৎস কিছু হতে চলেছে এই ঈদে। বন্ধুরা, টেকের হাট সোনালী সিনেমা অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা প্রিন্স আনছে। শুধু আনছেই না, এই ঈদে তারা প্রিন্সই আনবে। তারা সেটা ঘোষণা করেছে, এবং এটা তো হওয়াটা স্বাভাবিক। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ও, অ্যাড করা শুরু হয়ে গেছে। তারা আরও পোস্ট করছে, মানে রাহুল মিতু ভাই আরও পোস্ট করছে। টেকের হাট সোনালী সিনেমায় আসছে এই ঈদে প্রিন্স, ওয়ান্স আপন আ টাইম, শুধু পোস্ট করেই যাচ্ছে। তো এটা থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত যে এই যে ট্রেন্ডটা যেটা দেখা যাচ্ছে, ট্রেন্ডটা কিন্তু ভয়ঙ্কর ট্রেন্ড। কারণ আমরা এর আগে দেখে এসেছি, আমার কাছে এই অভিজ্ঞতা হয়েছে, এটা এখন আর আমি অবাক হই না। মেগাস্টারের জন্য আহ, নতুন নতুন অস্থায়ী সিনেমা হল তৈরি হয়ে গেছে, মানে অস্থায়ী সিনেমা হল তৈরি করা হয়েছে ওনার সিনেমা দেখার জন্য। তো ওনার যে ক্রেজটা, সেটা তো আলাদা একটা চাপ আছে। এছাড়া আমি প্রিন্স নিয়ে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, টেকের হাট সোনালী সিনেমা কনস্ট্যান্ট প্রিন্স নিয়ে পোস্ট করে যাচ্ছে যে প্রিন্সই আসছে, আর অন্য কোনো সিনেমার পোস্টই নেই। তার গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স তো বলেই দিয়েছে ওরা আর কিছু নিচ্ছেই না। কারণ ওরা পরপর আমি দেখলাম শুধু প্রিন্স 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 শো দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে টিকিটের। আমি জানি না বস এরকম কোন সিনেমার জন্য বাংলাদেশে হচ্ছে, বাট প্রিন্সের একটা আলাদা দাপট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, কিছু না দিয়ে, তাহলে দিলে কি হবে? প্রিন্সের কিছু কন্টেন্ট দিয়ে দিলে, মানে শুধুমাত্র প্রথম পোস্টারটা, দ্বিতীয়ত হচ্ছে ওই বন্দুকটা নিয়ে একটা পোস্টার, আর কিচ্ছু আসেনি। না কোনো অন্য পোস্টার, না কোনো অন্য লুক, তাতেই লোকে পাগল হয়ে গেছে। সিনেমা হলের যে হল মালিকদের ট্রেন্ড, সিঙ্গল স্ক্রিনের যে ট্রেন্ড, সেটা কিন্তু ভয়ঙ্কর বস। সিঙ্গল স্ক্রিনে কিন্তু ভয়ঙ্কর। আমি এছাড়াও বেশ কিছু হল মালিকের সঙ্গে ফোনে কথাও হয়েছে রিসেন্টলি। ওই পৌশালীর ব্যাপারে তারা ফোন করেছিল, পৌশালী কেমন আছে। আ তারাও কিন্তু সুপার এক্সাইটেড। তারাও সবাই বলছে, "দাদা, প্রিন্স ছাড়া কোনো কথা হবে না। প্রথম ১৫ থেকে ১৬ দিন শুধু প্রিন্স। তারপর যদি দেখি অন্য কোনো সিনেমা ১ টা ২ টো ভালো চলছে, ২-১ টা শো দিলে দিতে পারি।" মানে আমার সঙ্গে নিজের কথা হয়েছে, ১ টা ২ টো হল মালিক নয় কিন্তু, বেশ কিছু হল মালিকের। এবং তারা সবাই প্রিন্স নিয়েই এক্সাইটেড। আমাদের রাহুল ভাই যেমন। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।